আমরা যখন মিউচুয়াল ফান্ডের বা কোনো ইনভেস্টমেন্টের রিটার্ন ক্যালকুলেট করি তখন মূলত তিনটে অ্যাকাউন্টিং প্রসেস ফলো করা হয়। একটা হলো সিএজিআর, সেকেন্ডেরটা এক্সআইআরআর অ্যান্ড থার্ডেরটা অ্যাবসলিউট রিটার্ন। এই তিনটে প্রসেসেরই রিকোয়ারমেন্ট রয়েছে বিভিন্ন টাইম ফ্রেমে বা বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের রিটার্ন ক্যালকুলেট করার জন্য। সিএজিআর ক্যালকুলেট করে ওয়ান টাইম ইনভেস্টমেন্টের একটা পিরিয়ডের রিটার্নকে ক্যালকুলেট করতে। সাপোজ আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, 5 বছরে একটা রিটার্ন পেয়েছি, এখানে ইয়ারলি কি পরিমাণ রিটার্ন জেনারেট হয়েছে সেটা ক্যালকুলেট করা হয় সিএজিআর এর মাধ্যমে। সিএজিআর এর ক্যালকুলেশনের সময় একটা জিনিস মাথায় রাখা হয়, সেটা হচ্ছে যে প্রফিটটা হয়েছে ধরে নেওয়া হয় সেটা সেখানে রিইনভেস্টেড হয়ে গিয়েছে। এক্সআইআরআর ক্যালকুলেট করা হয় পিরিয়ডিক্যাল ইনভেস্টমেন্টের রিটার্ন ধরার জন্য বা রিটার্নটাকে ক্যালকুলেট করার জন্য। যখন পিরিয়ডিক্যাল ইনভেস্টমেন্ট হচ্ছে তখন প্রতিটা ইনভেস্টমেন্ট কতটা টাইম ফ্রেমের জন্য ইনভেস্টেড ছিল সেটা ক্যালকুলেট করা হয় এক্সআইআরআর বা এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্নের মাধ্যমে। যেমন এসআইপির ক্ষেত্রে এক্সআইআরআর ইউজ করা হয়। আর অ্যাবসলিউট রিটার্ন বলতে বোঝায় যে কোনো একটা ইনভেস্টমেন্ট কতটা বেড়েছে সেটা ক্যালকুলেট করতে, কত টাইম ধরে বেড়েছে সেটা এখানে ইম্পর্টেন্ট না। এই জন্য 1 বছরের নিচে কোনো ইনভেস্টমেন্টের রিটার্ন ক্যালকুলেট করা হয় অ্যাবসলিউট রিটার্নের মাধ্যমে, এসআইপি রিটার্ন ক্যালকুলেট করা হয় এক্সআইআর এর মাধ্যমে, আর ওয়ান টাইম ইনভেস্টমেন্টের রিটার্ন ক্যালকুলেট করা হয় সিএজিআর এর মাধ্যমে 1 বছরের বেশি পিরিয়ডের জন্য।